আজকে হচ্ছে সব কিছু রেডি কিভাবে হালিম বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে দেখছেন একটা হালিম মিক্সড প্যাকেট। তো প্যাকেটের ভিতরে হচ্ছে মানে সব কিছুই মানে রেডি আছে আর কি। তো এটা অনেকবার আমি খেয়েছি, তো আপনাদের সঙ্গে না শেয়ার করলে না, সেজন্য শেয়ার করছি। এখানে হচ্ছে প্যাকেটের ভিতরে হচ্ছে আরেকটা মশলা, যে ছোট্ট প্যাকেটটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে স্পেশাল মশলা। তো যাই হোক, আমি ভিডিও করার জন্য সব কিছু হাতের কাছে রেডি করে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে হচ্ছে হালিম মিক্সটা কেটে মানে ঢেলে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। আর 20 মিনিট ডুবিয়ে রাখলে একটু বেশি ভালো হয় পানির ভিতরে। তো যাই হোক, এদিকে হচ্ছে একটু নরম হবে। আর এদিকে হচ্ছে সব কিছু আমি রেডি করে রেখেছি, মানে যা যা দরকার। প্রথমে হচ্ছে পেঁয়াজটা ভেজে নিব লাল করে। তো অনেকক্ষণ ধরে আর সরিষার তেল দেওয়া আছে কিন্তু, আর সরিষার তেল দিয়ে হচ্ছে বেশি ভালো লাগে, সেই জন্য আমি হচ্ছে মাপ মতন দিয়েছি, খুব বেশি তেল দিইনি। আর এই যে দেখেন সরিষার তেল মানে যতটুকু দরকার ততটুকুই দিব। আর আমার হচ্ছে বেশি তেল ভালো লাগে না, আর হোটেলে একটু বেশি তেল দিয়ে ফেলে, সেজন্য আমার ভালো লাগে না মোটো। সেজন্য আমি বাসায় একটু বানিয়ে খাওয়ার চেষ্টা করি মোট কথা। আর এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা মানে সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে অলরেডি, সেজন্য। আর একটা হচ্ছে হালিম বানানোর জন্য মানে যা যা দরকার মোট কথা সব কিছুই নিয়েছি। এই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনা, আর হচ্ছে এলাচ, দারচিনি, আদা বাটা, রসুন বাটা সব কিছু নিয়েছি হাতের কাছে। আর একটু হালকা সামান্য পানি দিয়েছি। পানি দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে কষিয়ে নিব অনেকক্ষণ ধরে। আর ভালোভাবে কষালে কিন্তু খুব ভালো লাগে। আর একটু আমি অনেকক্ষণ ধরে কষায় হালকা হালকা একটু পানি দিই, অল্প অল্প করে, বেশি দেওয়া লাগে না, আর অল্প দিলেই হয়। তো যাই হোক, সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিব। আর এদিকে হচ্ছে আমার মাংসটা কাটা ধোয়া সব কিছু রেডি করা আছে। আর মাংসটা একটু বড় পিসই রাখবো। আর অনেকক্ষণ ধরে মানে ডুবিয়ে রেখেছি, সেই জন্য একটু মাংসটা সাদা দেখাচ্ছে, যার জন্য আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার মাংসগুলো সবগুলোই দিয়ে দিব। আর হ্যাঁ, এদিকে কথা বলতে বলতে ভুলে গেছিলাম, এদিকে লবণ দেওয়া হয়নি, যার জন্য আর কি লবণও দিয়ে দিলাম। তো লবণ দেওয়া শেষ, এখন হচ্ছে মাংসগুলো সবগুলোই দিয়ে দিব আমি। মাংসগুলো সব কিছু রেডি করাই ছিল সেই জন্য, আর অনেকক্ষণ ধরে ডোবানো ছিল মাংসগুলো। আমার মাংসগুলোর পিস একটু বড় বড় হবে, কারণ বড় করে রেখেছি এই জন্য। আর যেহেতু আমার আগে থেকে সব কিছু রেডি করা ছিল, মাংসটা জাস্ট ধুয়ে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিব। আর এটা হচ্ছে 20 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে আমি দিয়ে দিব। আর এখন হচ্ছে সুন্দর করে কষিয়ে নিব। কষানোর পরে হচ্ছে 2 মগ পানি দিয়েছি, মানে যতটুকু দরকার, সেজন্য অনেকগুলো হবে, মানে এগুলো হচ্ছে সিদ্ধর পরে একটু ফুলে যায়, সেই জন্য হালিম। তো যাই হোক, আমি সুন্দর করে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে একটু হালকা আঁচে জালে রাখবো। আর তারপরে দিব হচ্ছে একটু যে মশলাটা আছে সিক্রেট মশলা, সেটা দিব। তো এই যে দিয়ে দিলাম একটু মশলাগুলো। তো যতটুকু দরকার ততটুকুই দিলাম। আর আমার যদি ইউটিউব চ্যানেল থেকে সবাই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজ থেকে যদি দেখেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সবাই পাশে থাকবেন। আর যাই হোক, এখানে হচ্ছে সব কিছু রান্না টান্না শেষে এই যে ঢাকনাটা তুলে নিলাম। পরে হচ্ছে দিলাম একটু জিরা আর গোলমরিচের মানে গুঁড়া যেটা, সেটা দিলাম। তারপরে হচ্ছে আবার একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।